কাগজে কলমে চট্টগ্রাম নগরে খালের সংখ্যা ৫৭, তবে ক্রমাগত দখল দূষণে এখন ৩৬টি খালের অস্তিত্ব পাওয়া যায়, যেগুলো খনন ও সংস্কারে চলছে প্রায় ১৪,৫০০ কোটি টাকার ৪ প্রকল্প, যার মধ্যে প্রায় ৮,৫০০ কোটি টাকা খরচ হয়ে গেলেও তেমন কোনো সুফল পায়নি নগরবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ অবস্থায় প্রকল্পের বাইরে থাকা বা আবর্জনার ভাগারে পরিণত হওয়া বিভিন্ন খাল খননে সেবা সংস্থার সহযোগী হিসেবে এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। শুক্রবার নগরের কাট্টলীতে মৃতপ্রায় নাজিরখাল ও কালীরছড়া খালে স্বেচ্ছাশ্রমে খনন কাজের উদ্বোধন করে বিএনপি। ১ মাসের এই কার্যক্রমে অংশ নেবে দলের ৭০০ নেতাকর্মী। আমাদের প্রায় ৭০০ কর্মী কাজ করবেন এবং সাথে সাথে স্কেভাটার আছে, লোবোর্ড আছে, সবগুলি ড্রাম ট্রাক আছে, সবগুলি মিলে আমাদের নেতাকর্মীরা এই কাজে সম্পৃক্ত হয়েছে। খাল খনন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালগুলো ঘিরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, তাই কোনো সুফল মেলেনি। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সিডিএর প্রকল্পের বাইরে থাকা ২১টি খাল ও ১৬০০ কিলোমিটার নালা খননে সরকারের কাছে ৩৯৮ কোটি টাকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে ২১টা খাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। খাল খনন ঘিরে নগরের রাজনৈতিক দলগুলোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসীও। এসব কর্মসূচির মধ্য দিয়ে নগরের মৃতপ্রায় খালনালা যাতে প্রাণ পায় এমন প্রত্যাশা তাদের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।